আমার পাশেই বসা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী শিক্ষা এহসানুল হক নিলেন, নমিনেটেড বিএনপি থেকে। আমি তাকে পরামর্শ দিলাম, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় তো শিক্ষা ব্যবস্থা বদলান। আমার দেশে শিক্ষা ব্যবস্থায় ভালো অফিসার হয়, কিন্তু ভালো মুসলমানও হয় না, ভালো বিজ্ঞানীও হয় না। বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে? আগেও ছিল, আছে নাকি এখন? আরে ভাই, অন্যান্য দেশে নৌকা থেকে সাবমেরিন বানাইছে, আর আমরা নৌকায় শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানাইছি। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় গাড়ি কি, রিক্সা, ঠিক না? এই রিক্সা পৃথিবীতে আবিষ্কার করছে জাপান। জাপান রিক্সা থেকে ধরছে, এখন স্যাটেলাইট পাঠায় মহাশূন্যে, আর আমরা রিক্সায় মোটর ফিট করছি, মাত্র অটো বানাইছি। 1921 সালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছরে আমাদেরকে কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক উপহার দিতে পারে নাই। ভালো মুসলমান, পরহেজগার, আল্লাহ বুজুর্গ, বুদ্ধিজীবীও দিতে পারে নাই। যা দিছে সব টাক মাথা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া কি কয় বুদ্ধিজীবী নিজেই বুঝে না। আগে ছিল শাহরিয়ার কবির, আছে জেলে, কারণ ওর বড় ভাই বের হইছে ফরহাদ মজহর। ছোট ভাই জেলে, বড় ভাই মাঠে, রসুনের গোড়া সব, এরা সব পশ্চিমাদের দালাল। দেখেন নাই বাউলদের সাথে আলেমদের লাগছে, ফরহাদ পক্ষ নিছে কাদের? হুমকি দেয় আলেমদেরকে, সে মানিকগঞ্জ যাবে। আমি আর বসে থাকতে পারি না, আমি বলছি ফরহাদ মানিকগঞ্জ গেলে আমিও যাব, কোদাল দিয়া তোমার দাড়ি চাষবো। দেখেন নাই মিডিয়াতে? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর এই গোলামের যাইতে হয় না, এক ধমকিও মানিকগঞ্জ ছাড়ছে। তা আমরা কি দিলাম জাতিকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? বিজ্ঞানী দিলাম না, দার্শনিক দিলাম না, গবেষক দিলাম না, দিছি শুধু অফিসার। কি? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তৈরি হয়েছে, অফিসার বানানো ছাড়া আর কিছু বানাইতে। আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। সাথে থাকবে জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট, বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স সব থাকবে।